নমস্কার, আমি ডক্টর সুদীপ হালদার। নভেম্বর মাস স্টমাক ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ হিসেবেও পরিচিত। তো স্টমাক ক্যান্সার যদি আমরা দেখি যে এই পেশেন্ট যারা আমাদের কাছে প্রেজেন্ট করে তারা কিন্তু অনেক ক্ষেত্রে একটু অ্যাডভান্স স্টেজ বা একটু লোকালি অ্যাডভান্স স্টেজ হিসেবেই প্রেজেন্ট করে। তার কারণ মূলত যে এই স্টমাক ক্যান্সারের যে সিমটম বা সাইন্স যেগুলো থাকে, যেটা নিয়ে পেশেন্ট কমপ্লেন করে, সেগুলো একই রকমভাবে অন্যান্য ক্যান্সারের মতো বা জিআই ক্যান্সারের মতো কিন্তু সিমটমগুলো ইনিশিয়াল পিরিয়ডে খুব ভেগ থাকে। যেমন কারোর হয়তো খুব অ্যাসিড পেপটিক ডিসঅর্ডার বা খুব বদহজম, অ্যাসিডিটি, পেটে একটা ব্যথা, এগুলো অনেক দিন ধরে একটা পারসিস্টেন্ট চলছে। কারোর ক্ষেত্রে হয়তো এটা হতে পারে যে উইকনেস লাগছে এবং তার একটা হিমোগ্লোবিন একটু কমের দিকে থাকছে। আরও এটা হতে পারে যে কিছু কিছু ক্ষেত্রে পেটে ব্যথাটা খুব বেশি হচ্ছে এবং একটা ওভার দ্য কাউন্টার ওষুধ খাওয়ার পর থেকে সেটা কমে যাচ্ছে। তো এই ধরনের আনইনটেনশনাল ওয়েট লস, যে একটা খাওয়ার রুচি কমে যাচ্ছে এবং খাওয়ার খুব একটা ইচ্ছে থাকছে না, অল্প খেলেই পেটটা ভর্তি ভর্তি লাগছে এবং ওজন কমে যাচ্ছে, এই যে প্রবলেমগুলো হচ্ছে, তো এইগুলোর কোনোটাই যে ডিরেক্টলি স্টমাক ক্যান্সার হবেই এরকম ব্যাপারটা নয়, বাট এগুলো রিলেটেড। এবং এক্ষেত্রে আমাদের স্টমাক ক্যান্সার আছে কি না সেগুলো দেখে নেওয়ার জন্য কিন্তু ডাক্তারবাবুকে দেখানো বা একটা হসপিটালে দেখানো এগুলো কিন্তু খুব দরকার। কারণ পারসিস্টেন্টলি যদি এই সিমটমগুলো হতে থাকে এবং আমরা যদি সেগুলোকে অবহেলা করতে থাকি, তখন কিন্তু এক্ষেত্রে দেখা যেতে পারে যে আমরা যে পেশেন্টগুলো পাই তারা কিন্তু এই ক্যান্সার বা স্টমাক ক্যান্সার যখন ডায়াগনোসিস হচ্ছে তখন একটু হলেও, যেটা আর্লি স্টেজে আমরা ধরা পড়ছে না, একটু লোকালি অ্যাডভান্স বা একটু এগিয়ে গেছে, সেক্ষেত্রে ধরা পড়ছে। এখন আর একটাভাবে স্টমাক ক্যান্সারের একটা অনেক পেশেন্ট প্রেজেন্ট করে যে ক্ষেত্রে হয়তো কিছুক্ষণ খাওয়ার পরেই ওনার বমি হয়ে যাচ্ছে, যে স্টমাকের যে আমরা যখন খাবারটা খাচ্ছি স্টমাকের হয়ে নিচে আস্তে আস্তে ডিওডেনাম বা ক্ষুদ্রান্তের মধ্যে দিয়ে যায়। এখন এই যে রাস্তা যেখানে স্টমাক এবং ক্ষুদ্রান্ত বা ডিওডেনামের যে জাংশন, ওইখানটা যদি কোনো টিউমার হয়, যেটা ডিস্টাল স্টমাক ক্যান্সার বা অ্যান্ট্রোলোপাইলোরিক যে রিজিয়ন, এটাকে যখন ওখানে টিউমার হয় তখন সেই রাস্তাটা অনেক সময় বন্ধ হয়ে যেতে পারে। এবং এই বন্ধ হওয়ার পরে যখনই কোনো পেশেন্ট বা যিনি খাচ্ছেন, খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ 3-4 ঘন্টা হতে পারে, তারপরে সেই জিনিসটা আবার বেরিয়ে আসছে। তো এটা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, যে ওটা আর খাবারটা নিচে নামতে পারছে না। এরকম অবস্থা অনেক পেশেন্ট খুব বমি নিয়ে প্রেজেন্ট করে, তখন আমাদের অ্যাডমিট করে তাকে রিসাসিটেট করে তারপরে ডায়াগনোসিস এগুলো করে তারপর আমাদের ট্রিটমেন্ট করতে হয়। তো দুরকম হতে পারে, একটা অবস্ট্রাকশন নিয়ে পেশেন্ট আসতে পারে, অনেক সাথে অবস্ট্রাকশন থাকে না, বাট অন্যান্য সিমটম যেগুলো বললাম ওগুলো থাকে। এবং এই ক্ষেত্রে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ইনভেস্টিগেশন হচ্ছে এন্ডোস্কোপি। কারণ আপার জিআই এই যে এন্ডোস্কোপির মাধ্যমে কিন্তু হচ্ছে যে স্টমাকের ভেতরের যে মিউকোজা, সেখানে কোনো ঘা হয়ে রয়েছে কিনা, সেটা কোনো আলসার হয়ে রয়েছে, সেই আলসারটা কোথায় অবস্থিত, কতদূর তার এক্সটেন্ট, এবং সেই জায়গা থেকে বায়োপসি নিয়ে প্রমাণ করতে হয় যে এটা একটা স্টমাকের এই ধরনের যে অ্যাডিনোকার্সিনোমা, এই ধরনের ক্যান্সার। তো এই এন্ডোস্কোপি একটা খুব গুরুত্বপূর্ণ একটা ইনভেস্টিগেশন। এবং একই সঙ্গে এন্ডোস্কোপির পরে যদি বায়োপসি করে প্রমাণ হলো যে এটা ক্যান্সার, তখন আমাদের সিটি স্ক্যান বা কিছু কিছু ক্ষেত্রে হয়তো পেট সিটি স্ক্যান, এগুলো আমাদের দরকার পড়তে পারে। এবং ট্রিটমেন্ট করার আগে সিটি স্ক্যান বা পেট সিটি স্ক্যান ডেফিনেটলি লাগবে, যে স্টেজিং করার জন্য যে এইটা যে ক্যান্সারটা যেটা হলো সেটা শুধু স্টমাকের মধ্যে আছে না, আশেপাশে লিম্ফ নোডে গেছে, নাকি অন্য জায়গায় মেটাস্টেসিস হয়ে গেছে। তো তার উপর ডিপেন্ড করে আমাদের কি ট্রিটমেন্ট হচ্ছে সেটা ডিপেন্ড করছে। এখন প্রসেস ফুড বা যেখানে স্মোকড ফুড, এগুলো যেখানে যেখানে খুব বেশি পরিমাণে খাওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু এটা একটা রিস্ক ফ্যাক্টর। সুতরাং প্রসেস ফুড বা স্মোকড ফুড যদি অ্যাভয়েড করা যায়, আমাদের যদি লাইফস্টাইল মডিফিকেশন করা যায়, স্মোকিং, অ্যালকোহল এগুলো যদি কমানো যায়, তাহলে কিন্তু এই স্টমাক ক্যান্সারের অনেকটা জায়গা আমরা প্রিভেন্ট করার মতো জায়গা থাকি। এখন কিছু ক্ষেত্রে কিছু পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রি, যাদের অলরেডি কম বয়সে অনেকে পরিবারের মধ্যে হয়তো গ্যাস্ট্রিক ক্যান্সার বা স্টমাক ক্যান্সার হয়ে রয়েছে, সেটা ফ্যামিলিয়াল জেনেটিক হিস্ট্রি থাকতে পারে, একটা লিঞ্চ সিনড্রোম থাকতে পারে। তো এই ধরনের কিছু সিনড্রোম বা জেনেটিক হিস্ট্রি, সেটা পরিমাণ যথেষ্ট পরিমাণে কম, কিন্তু সেগুলো থাকলে তারা একটা হাই রিস্ক থাকলো, তাদের রিস্ক ফ্যাক্টরটা জেনেটিক হয়ে গেল। কিন্তু বাকি যে রিস্ক ফ্যাক্টর যেগুলো আমরা প্রিভেন্ট করতে পারি, যেমন যেটা বললাম লাইফস্টাইল মডিফিকেশান, স্মোকিং বা অ্যালকোহল, এগুলো থেকে যদি আমরা নিজেদেরকে দূরে রাখতে পারি। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট জায়গা, যখনই আমাদের একটা অ্যাসিডিটি বা এরকম একটা ডাইজেস্টিভ ইস্যু হচ্ছে বা একটা পেন হচ্ছে বা একটা হিমোগ্লোবিন কম বা উইকনেস এরকম কিছু দেখা যাচ্ছে, তখন ডেফিনেটলি আপনি বা আপনারা হচ্ছে হেলথ কেয়ার প্রোভাইডার, ফিজিশিয়ান, এদের কাছে দেখান। এবং দেখানোর পরে একটা ডায়াগনোসিস, সেটা হতে পারে স্টমাক ক্যান্সার, হতে পারে অন্য কিছু, বাট এটা দেখানোটা খুব দরকার, যাতে আমরা আর্লি স্টেজ অবস্থায় এটাকে ডায়াগনোসিস করতে পারি। কারণ এই স্টেজিংয়ের উপর ডিপেন্ড করে আমাদের পরবর্তী যে ট্রিটমেন্ট, সেগুলো ডিপেন্ড করে যে কীভাবে আমরা ট্রিটমেন্টটা করবো। আমাদের কেমোথেরাপি, অপারেশন, কিছু কিছু ক্ষেত্রে হয়তো রেডিয়েশন বা এরকম কিছু দরকার পড়ছে কিনা। তো আজকে দিনে দাঁড়িয়ে আধুনিকতার অনেক কিছুই চলে এসেছে, যেখানে আমরা এই ধরনের ক্যান্সার কীভাবে ম্যানেজ করছি, সেগুলো অনেক কিছুই আমরা ভালোভাবে ম্যানেজ করতে পারছি, অনেক পেশেন্ট কিওর হচ্ছে। কিন্তু এই জিনিসটা সবসময়ের জন্য সত্যি যে যত আর্লি আমাদের কাছে পেশেন্ট আসবে, আমরা তত তাড়াতাড়ি তার ডায়াগনোসিস করে তার ট্রিটমেন্ট করার জায়গায় পৌঁছাবে এবং তার সুস্থতা বা কিওর হওয়ার সম্ভাবনা কিন্তু ডেফিনেটলি বেশি থাকবে। তো এইরকমই ভিডিও আমি
বা এই ধরনের অ্যাওয়ারনেস ভিডিও আমি করে থাকি। যদি এটা আপনাদের মধ্যে কোনো রকম ইনফরমেশান আপনাদের ভালো লাগে বা আপনারা এটা শুনে আপনারা অ্যাওয়ার হন, সেটাই আমার লক্ষ্য। তো এই ভিডিওগুলোকে লাইক বা শেয়ার করে অন্যদের মধ্যে ওই ব্যাপারগুলোকে ছড়িয়ে দিন, যাতে ক্যান্সার নিয়ে মূল যে অমূলক কিছু ভয়, যে আমরা ট্রিটমেন্ট করি কী হবে, এই ধরনের যে ভয়গুলো থাকে তারা বেরিয়ে আসতে পারে এবং ক্যান্সারের ট্রিটমেন্ট করতে পারে এবং সুস্থতার দিকে এগিয়ে যেতে পারে। তো এটাই ছিল আজকে যে স্টমাক ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থে স্টমাক ক্যান্সার কী এবং কীভাবে তার সিমটম থেকে আমরা এটা অ্যাসাম্পশন করতে পারি বা কী ইনভেস্টিগেশন করে আমরা এটা ডায়াগনোসিস করতে পারি। তো আপনাদের যদি এটা নিয়ে আরও কিছু বলার থাকে ডেফিনেটলি লিখে জানান, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার।